আর যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, পুরসভা পুর নিগমগুলিকে এলাকা পরিষ্কারের 24 দফা নির্দেশিকা। সব পুরসভা ও পুর নিগমকে 24 দফা নির্দেশ। এই নির্দেশিকায় কি রয়েছে সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, 24 দফা নির্দেশিকায় কি রয়েছে? দেখো, রাজ্য জুড়ে সব পুরসভা এবং কর্পোরেশনগুলিকেই 24 দফার নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের তরফে। সেখানে প্রথমত বলা হয়েছে যে রাস্তাঘাটে যে ময়লা ফেলা এবং থুতু ফেলার বিরুদ্ধে আগামী 3 মাস অভিযান চলবে এবং তারপরে যদি দেখা যায় যে সেই রাস্তাঘাটে ময়লা পড়ে রয়েছে বা থুতু ফেলা হচ্ছে, সেক্ষেত্রে কড়া জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্দেশিকা এটাও বলা হচ্ছে যে প্রতিদিন সকাল 6টা থেকে সিনিয়র অফিসারদের মাঠে নেমে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ নজরদারি করতে হবে। নির্দেশিকা এটাও বলা হয়েছে পুরসভাগুলিকে যে কোনো অবস্থাতেই যাতে খোলা গাড়িতে ময়লা নিয়ে যাওয়া না হয়, এক্ষেত্রে পরিবেশ দূষণ হচ্ছে এবং সেই দূষণ কমাতে হবে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে অবৈধ যে হোর্ডিং রাখা হয়েছে সেই অবৈধ হোর্ডিংগুলি অবিলম্বে অপসারণ করতে হবে এবং বিভিন্ন পুরসভার বিজ্ঞাপন থেকে কত আয় আসছে সেই রিপোর্টও জমা দিতে হবে। 1 আগস্ট থেকে সব পুরসভা ও পুর নিগমে বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও বলা হয়েছে যে জলাশয়ে যে ভরাট করা অভিযোগ উঠছে বা দখলের অভিযোগ উঠছে বা দূষণ হচ্ছে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে, প্রয়োজনে এফআইআর করতে হবে পুরসভাগুলিকে। এছাড়াও রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করতে যে অবৈধ দোকানগুলি রয়েছে তার উচ্ছেদ অভিযান চালানো হবে পুরসভা পুর নিগমগুলিকে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। অর্থাৎ এই 24 দফা যে নির্দেশিকা মূলত শহর এলাকা এবং শহরাঞ্চল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাকে মাথায় রেখেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে, তেমনটাই নির্দেশিকায় জানানো হয়েছে। একটু জানতে চাইবো সোমরাজ, বাড়ি বাড়ি ময়লা ফেলার ক্ষেত্রে কি নির্দেশিকা দেওয়া হয়েছে একটু যদি বলো দর্শকদের জন্য। দেখো, বাড়ি বাড়ি ময়লা ফেলার ক্ষেত্রেও একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে শুকনো বর্জ্য এবং ভেজা বর্জ্য সেটা আলাদা করে সংগ্রহ বাধ্যতামূলক পুরসভাগুলির। এবং সেক্ষেত্রে যদি তারপরেও, এখন আপাতত এই নিয়ে সচেতনতা পর্ব চলবে এবং তারপরেও যদি এই নিয়ম না মানা হয় তাহলে কিন্তু বাড়ি বাড়ি থেকে আর আবর্জনা সংগ্রহ করা হবে না। অর্থাৎ প্রত্যেকটি পরিবারকে এই নিয়ম মানতে হবে। যখন পুরসভা থেকে বর্জ্য সংগ্রহ করতে আসবে তখন ভেজা বর্জ্য এবং শুকনো বর্জ্য দুটিকে পৃথকভাবে আলাদা করে রাখতে হবে এবং সেগুলি পুরসভাগুলি সংগ্রহ করবে। এখন আপাতত এই নিয়ে পুরসভাগুলি সচেতনতা অভিযান চালাবে এবং এক্ষেত্রে আগামী দিনে যদি কোনো পরিবার এই নিয়ম না মানে তাহলে সেই বাড়ি থেকে আর বর্জ্য সংগ্রহ করা হবে না বা আবর্জনা সংগ্রহ করা হবে না। এই গাইডলাইনে সেটাও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। একেবারে 24 দফা নির্দেশিকা করা পুরসভা। সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনে করা পদক্ষেপ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এনএইচআরসি কে নোটিশের নির্দেশ। আরো বিস্তারিত সোমরাজ জানাবে। সোমরাজের আগেও আমরা দেখেছিলাম যে করা নির্দেশিকা জারি করা হয়েছিল, কতটা মানা হতো সেটা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এবার সোমরাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে আরও একবার জানাই, এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনে করা পদক্ষেপ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এনএইচআরসি কে নোটিশের নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? কারণ এর আগেও আমরা দেখেছিলাম এরকম নির্দেশ ছিল, কতটা মানা হতো তা নিয়ে প্রশ্ন ছিল। এই সরকার আসার পর কি নির্দেশিকা আবার? দেখো, এর আগেও বারবার প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য দফায় দফায় নির্দেশিকা জারি করা হয়েছিল, কিন্তু আদতে দেখা গেছে নির্দেশিকা জারি করা হলেও সেই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে না। অর্থাৎ সরকারি স্কুলে যারা চাকরি করেন সেই সরকারি স্কুলে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউশন বন্ধ করছেন না। আর এই নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ এসেছে এবং তারপর জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে এবং তারপরেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে প্রত্যেকটি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তদন্ত করার নির্দেশ দেওয়া হলো। এই প্রথম প্রাইভেট টিউশন যারা করছেন যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। যেটা অভিযোগ উঠেছে যে পড়ুয়াদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে টিউশন নেওয়ার জন্য, আর সেই কারণেই সংশ্লিষ্ট স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। শুধুমাত্র তদন্ত নয়, কি ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো সেটাও জানাতে হবে স্কুল শিক্ষা বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের এবং সেই রিপোর্ট দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। বেশ।